কি বলো গো তুমি এসব? খাবার খেয়েছি, অনেক ভালোই হয়েছে। আমি এখন থেকে রোজ বেশি করে খাবার রেখে দিব, তাহলে পেতনি এসে আমাদের আর কোনো কিছু না করে খাবার খেয়ে চলে যাবে। তুমি একদম ঠিক কথা বলেছো গো। যাও, এবার গিয়ে তাড়াতাড়ি করে খাবার জোগাড় করে নিয়ে এসিও। বেশিক্ষণ ক্ষুধা নিয়ে থাকলে আমার আবার মাথা ঘোরায়। তুমি কোনো চিন্তা করো না সোনা বউ, আমি যাব আর আসবো। এই বলে কালু খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর পথেই টুনির সাথে দেখা হয়ে যায়। কালু দাদা, কি হয়েছে গো? এত সকাল সকাল এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? আর বলিস না রে টুনি, কাল রাতে ঝড়ের মধ্যে কতগুলো কষ্ট করে খাবার জোগাড় করে নিয়ে এলাম, আর রাতে কিনা শেওড়া গাছের পেতনি এসে খাবারগুলো সব খেয়ে নিয়ে গিয়েছে। শেওড়া গাছের পেতনিও আবার জীবিত পাখিদের মতো খাবার খায়? হ্যাঁ রে, খায়। এর জন্যই তো আমার আনা খাবারগুলো খেয়েছে। তবে খাবার খেয়ে অনেক ভালো কাজ করেছে, আমাদের তো আর ঘাড়টা মটকায়নি। কালু দাদা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, তোমার খাবারগুলো হয়তো কোনো পাখিতে এসে খেয়ে গেছে। না রে না, আমি যা বলেছি তাই সত্যি। শোন, আমার বউটা না খেয়ে আছে, আমি তাড়াতাড়ি আগে খাবার নিয়ে আসি। এই বলে কালু তাড়াতাড়ি করে খাবারের খুঁজে যায়। এদিকে টুনি পেতনির কথা ভাবতে ভাবতে নিজের বাড়ি ফিরে যায়। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আর কালু কাকু বাড়ি ফিরে আসে, বরাবরের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে। ধুর ছাই, রান্নাঘরে আর কোনো খাবারই নেই। এখন আমি রাতটা কি করে পার করব? ওফ, আমার আর ভালোই লাগছে না। কাকলি রাগে কটকট করতেই তার হাত লেগে কড়াই মাটিতে পড়ে যায়।